আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ ভুনা রান্না করা। তো দেখো, আমি এখানে কড়াই বসাইছি, তার মধ্যে তেল দিয়েছি। এখন এইখানে চিংড়ি মাছটা নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিব। তার মধ্যে আমি হাফ চামচ পরিমাণে আমি হলুদ গুঁড়া দিয়ে আমি মাখা দিব হাত দিয়ে আর কি। তো এখানে আমার চুলাতে কড়াই বসেছি, তার মধ্যে তেলও দিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসছে, তার মধ্যে একটু হলুদ গুঁড়া ছেড়ে দিলাম। এখন ছেড়ে দেওয়ার পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। হলুদ গুঁড়া দেওয়াটার কারণ হচ্ছে আমার চিংড়ি মাছটা যাতে ভাজলে মানে ওই ক্ষেত্রে কালারটা আসে সুন্দর, এর জন্য আমি একটু হলুদ গুঁড়া দিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছটা হালকা ভাজা দিব। হালকা ভাজা দেওয়ার কারণ হচ্ছে আমার চিংড়ি মাছটা বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, মানে রাবারের মতো লাগে, এটা মানে স্বাদ হয় না আর কি। তো আমি এখানে হালকা ভাজা দিয়ে আমি মাছটা তুলে নিব বাটিতে। এখন ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচাটা দিব। আমি পেঁয়াজ কুচাটা যতটুকু নিয়েছি তার থেকে একটু হালকা পরিমাণে বেশি নিয়েছি বাঁধাকপি কুচাটা। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা দিছি আর তারপর মধ্যে আমি বাঁধাকপি কুচাটা ছেড়ে দিলাম। তার মধ্যে আমি টমেটো ছেড়ে দিলাম। টমেটো দেওয়ার পরে এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে আদা রসুন বাটাটা দিয়ে আমি অনেকক্ষণ যাবত এই জিনিসগুলো নাড়াচাড়া করতে থাকবো আর কি, মশলাটা। তো আমি আদা রসুন বাটা হাফ চামচ পরিমাণে দিয়েছি। দিয়ে আমি বাঁধাকপি পেঁয়াজ টমেটোটা নাড়াচাড়া করবো যতক্ষণ না পর্যন্ত জিনিসটা সিদ্ধ হয়, আর টমেটোটা যতক্ষণ না পর্যন্ত না গলে। তো দেখো, এখানে আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়েছিলাম, আর 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, আর হাফ চামচ পরিমাণ আমি জিরা গুঁড়া দিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার জিনিসটা পুরোপুরিভাবে না হয়। আর এখানে আমি এখন পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমার যাতে সবজিটা ভালো সিদ্ধ আসে, আর হচ্ছে কষানোটা সুন্দর হয় আর কি। তরকারি যে মানে স্বাদটা বাড়ে আর কি কষানো হলে ভালো করে। তো আমি পানিটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিব আর কি। কাঁচামরিচ ফালিটা দিয়ে আমি নাড়বো যতক্ষণ না পর্যন্ত আমার কষানো হয় আর উপরে তেলটা বেশি না আসে, ততক্ষণ আমি জিনিসটা নাড়তে থাকবো আর কি। এখন হচ্ছে আমি নাড়াচাড়া করতে আসছি আর কি। এর মধ্যে আমি একটু পরে আমি চিংড়ি মাছটা ছেড়ে দেব। এই যে আমার তেলটা উপরে ভেসে আসছে, আমি চিংড়ি মাছটা এখন ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমি অনবরত কতক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার তরকারিটা সম্পূর্ণ না হয় আর কি। তো আসলে আমার তরকারিটা দেখতে কেমন হলো সবাই কমেন্টসে জানাবা, আর আশা করি সবার ভালো লাগবে। প্লিজ সবাই একবার হলো এই বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছটা ভুনা রান্না করে খেয়ে দেখবা। আমি সবশেষে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা শীতকাল তো দিলে একটু বেশি ঘ্রাণ আসে আর কি। শীতকালে ধনিয়া পাতার ঘ্রাণটা অন্যরকম হয়। তো দেখো, আমার চিংড়ি মাছটা সম্পূর্ণ হয়ে গেছে। আশা করি সবার ভালো লাগবে। প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।